সো চলেন আপনাদেরকে একটা জিনিস বুঝিয়ে বলি যে কেন আসলে আমাদের দেশের যে স্টুডেন্টরা আছি আমরা বা যারা হচ্ছে যে একটু ভালো দেশেও থাকতে পারতাম বা থাকতে পারি, তারপরেও আমরা কেন দেশের বাইরে চলে আসি। এই জিনিসটা আমাকে অনেকেই প্রশ্ন করে যে ভাই দেশেই তো ভালো ছিল, কেন বিদেশ যাওয়া লাগলো বা কেন যাচ্ছ, বা আসলে আমরা স্টুডেন্টরা কেনই চলে আসি। এই একটা আমার মনে হয় যে এই একটা জিনিসের জন্য আমরা সবাই বেশিরভাগ ক্ষেত্রে আসি। না টাকা না ভাই, দেশেও আলহামদুলিল্লাহ ভালোই ছিলাম, ভালোই টাকা পয়সা কামাইছি। এখানে উল্টার আমি কামাইতে পারতেছি না, কারণ মালয়েশিয়াতে স্টুডেন্টদের জন্য জব এলাও না। সো যে ব্যাপারটা হয় দেখেন, আমি এখন হচ্ছে যে রাতের বাজে হচ্ছে গিয়ে 12:57 লেটমি। আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করি, বাট ঘড়িটা দেখানো যাচ্ছে না আই গেস। তো 12:57 বাজে আমি একটা কাজে বের হয়েছিলাম এবং কাজটা শেষ করে আমি টেক্সাসে গেছিলাম। রাতের ডিনারটা করবো ভাবছিলাম, অনেকদিন পরে আবার চিকেন টিকেন এইসব খাওয়া হয় না, ফ্রাইস টাইস কেএফসি টাইপে। সো ওইখানে গিয়ে হচ্ছে যে অর্ডার দিলে অনেক সময় ওয়েট করা লাগে, আর আজকে অনেক রাশ ছিল, এই জন্য আরও বেশি লেট হয়ে গেছে। সো আমার আসতে আরও এত বেশি লেট হয়ে গেছে। সো দেখেন রাতের যখন 1টা বাজে, আমি যখন হচ্ছে গিয়ে আমার বাসায় আসতে হচ্ছে যে টেক্সাস থেকে প্রায় 10-15 মিনিট হাঁটা লাগে। সো দেখেন তো আমার আশেপাশে মোটামুটি ফাঁকা, এটা হচ্ছে যে মেন রোড, এখানে আপনি হচ্ছে যে গাড়ির আনাগোনা দেখতে পাবেন। সো এতখানি একটা রাস্তা আমি রাতের 1টা বাজে কোনো প্রকার চিন্তা করা ছাড়াই হেঁটে চলে আসছে আলহামদুলিল্লাহ, এবং কি কোনো সমস্যা হয় নাই। কারণ হচ্ছে যে আর আমিও বা নিশ্চিন্ত মনে হচ্ছে যে ট্যাক্সি বা গ্র্যাব বুকিং না দিয়ে কীভাবে আসলাম, কারণ হচ্ছে যে এইখানে প্রত্যেকটা অলিতে গলিতে সব জায়গাতে হচ্ছে সিসি ক্যামেরা আছে, তার সাথে করে হচ্ছে যে আইনের প্রয়োগ যে ব্যাপারটা, এই জিনিসটা এখানে একদমই আছে। কোনো একটা অপরাধী অপরাধ করবে আর সে পার পেয়ে যাবে, এই বিষয়টা নাই এখানে। এই কারণে কিন্তু এখানে অপরাধের যে ব্যাপারটা, এই জিনিসটা এতটা কম। আমাদের দেশেও আমরা ঠিক এই জিনিসটাই চাই এক্স্যাক্টলি, যে হচ্ছে যে আমাদের নিরাপত্তা। আমি অন্য একটা দেশে এসে এত স্বাধীনভাবে হাঁটতে পারলাম এত রাতে, কিন্তু আমার দেশে আমি শিওর আমি রাতের 1:30 বাজে কখনোই একা এতখানি পথ হাইটা পাড়ি দেওয়ার সাহস করব না, কখনোই সম্ভব না আমার পক্ষে এটা। কারণ আমি জানি কিছু না কিছু আমার হবেই 100%। আমি ওখানে 100% নিরাপদ না, কিন্তু এখানে আমি নিরাপদ। সো জাস্ট এই একটা জিনিসের জন্যই হচ্ছে যে আমাদের যে ইয়াং জেনারেশনটা বা হচ্ছে গিয়ে, এমনকি আমি আজকাল দেখতেছি অনেক মানুষ তার হচ্ছে যে যত জমি জমা আছে সব কিছু বিক্রি করে বিজনেস লাইসেন্স করে বিজনেসের হচ্ছে যে ভিসা দিয়ে ফ্যামিলি সহ সেটেল হয়ে যাওয়ার ট্রাই করতেছে, ইদার ইউএসএ আর হচ্ছে যে ইউরোপ। সো এই যে এই এত বড় একটা জনসংখ্যা, এত বড় একটা অর্থনীতি আমাদের দেশ থেকে চলে যাচ্ছে, হারায় যাচ্ছে, জাস্ট বিকজ অফ সিকিউরিটি সিস্টেম। শুধু এই জায়গাটাতে যদি আমাদের সরকার কাজ করতে পারে, দেশের জনগণকে যদি নিরাপত্তা দিতে পারে, আইনের যদি সঠিক প্রয়োগ করতে পারে, তাহলে আমাদের দেশ ছেড়ে আসলে আর কোথাও আমাদেরকে যেতে হবে না। আমাদের দেশেই আমরা থাকতে পারবো, আমাদের দেশেই আমরা নিরাপদ থাকবো।